আচ্ছা সাদিয়া, বলো। তোমাকে একটা প্রশ্ন করব। করো। কি প্রশ্ন? আচ্ছা, তোমার নানার হুম। দাদার নাতির মামাতো ভাই তোমার কে হয়? হপ, নানার দাদার না, বরাবর না, মামা তো ভাই বলে। কে হয় তোমার? আমার নানার দাদার দাদার নাতি, দাদার নাতির দাদার নাতির মা। আমার নানার দাদার নাতির নাতি মানে দাদার দাদা, নানার দাদার নাতি মানে তো নানাই তো। নানার দাদার নাতির মামাতো ভাই। আমার নানার দাদা মানে যেরকম আমার আব্বার দাদা, আমার গাজি না, আমার আব্বার দাদা না, আমার আব্বার, হ্যাঁ এরকম প্রশ্নের উত্তর একটু ইয়ার মধ্যে ধরলে ওই ইয়ার ইয়ার গেলে আমি পারি। নিজের মধ্যে হলে আমার নানার হচ্ছে, আমার নানারই বলেছিলে। তোমার নানার দাদার নাতির মামাতো ভাই তোমার কে হয়? আমার নানার দাদাকে আমি সেটাই চিনি না। তার আবার নাতি, ও তার নাতি তো আমার নানারা না, তাই না? হুম, তার নাতি কি আমার মায়েরা? না, কেমনে হয় না? হ, মায়েরাই তো নানার দাদা, তাহলে দাদার নাতি তো মায়েরাই না? না কিন্তু নানারাই তো নাতি, নানার দাদা দই। সহজ প্রশ্ন করো। সহজ প্রশ্ন। আচ্ছা, আর একটা বলি তাহলে। আদিম যুগের কারো কাছে নিয়ে যাবে না। তুমি কার মায়ের বাপের ছেলে? আমি ছেলে না। আচ্ছা, তুমি কার মায়ের বাপের মেয়ে? কার মায়ের বাপের মেয়ে। আমি আমি আমার আব্বার মায়ের হুম, না, না, না। কার মায়ের বাপের মেয়ে, এটার কোনো উত্তরই নাই, এটার কোনো উত্তরই নাই। এটা কিরকম প্রশ্ন? এটা তো একদম সহজ, না। ইজি প্রশ্ন। আমি কার মায়ের বাপের হুম মেয়ে? হুম আমি হচ্ছে নাবিলার হুম। মায়ের। মানে তুমি হ্যাঁ, তুমি বলেছো তুমি। তুমি কার মায়ের বাপের মেয়ে? আমি কার মায়ের বাপের মেয়ে, কি আমার আমি বুঝতেই পারছি না। আমি কার তাহলে মায়ের- কি এটাও পারবো না? এত সহজ। না, তুমি বলো কি হবে এটা। আমি কার মায়ের, কার আমি কার তুমি কার মায়ের বাপের মেয়ে বলো। বাপের মেয়ে, এটা কি রে ভাই? হ্যাঁ, বাপের মেয়ে। তুমি কার মায়ের বাপের মেয়ে? হুম, আমার মায়ের তোমার মায়ের বাপের মেয়ে। আমি তো আমার বাপের মেয়ে। হ্যাঁ, তাহলে আমার বাপের মাকে সেটা জিজ্ঞেস করছো? আমি বলছি তুমি কার মায়ের বাপের মেয়ে। না, তুমি এইভাবে না বলো, ওইভাবে বলো, বা ওই ভালোভাবে বলো। ভালোভাবেই তো বলতেছি, তুমি কার মায়ের বাপের মেয়ে।
আমি কার মা সেটা আসবে কি প্রশ্নে আগে? তুমি কার মায়ের বাপের মেয়ে? আমি কারো মায়ের বাপের মেয়ে না, আমি আমার বাপের মেয়ে। আল্লাহ, আমি আমার বাপ হচ্ছে আমার দাদির ছেলে, আর আমি হচ্ছি আমার বাপের মেয়ে। তো প্রশ্ন তো ওইটা না, প্রশ্ন হচ্ছে তুমি কার মায়ের। দেই আমি প্রশ্নই বুঝতে পারছি না, তুমি কার মেয়ের বাপের মেয়ে? এত একটা ইজি প্রশ্ন তুমি যে না পারো। তুমি লাল তুমি শাক বোঝাও দেখি কিরকম। তুমি মনে হয় ছোটবেলায় লাল শাক খাও না, এই জন্য মাথায় লাল বুদ্ধি শাক কম। তিতা লাগে, লাল শাক তিতা লাগে, আমি লাল শাক খাই না, আমি কলমুর শাক খাই। লাল শাক খাওয়ানোর জন্য বুদ্ধি কম মাথায়। না তুমি আগে বলো কি হচ্ছে, কি হবে এটা বুঝাই দাও। তুমি কি আসলেই লাল শাক খাওনি না ছোটবেলায়? তাহলে লাল শাক কিনে খাবো এখন থেকে। না, এখন বুদ্ধির বিকাশ হয়ে গেছে, বুদ্ধির বিকাশ 5 বছর থেকে হয়, ওটা বুদ্ধি হয়ে পারবে, গেছে। এখনো না। পারবে, এখনো খাইবা, দেখবে যে বুদ্ধি না পারছে। থাক, তুমি আমার এখন বলো যে এটা কি, আমি যে প্রশ্নই বুঝতে, আমি কার। আচ্ছা, প্রশ্নটা আমি মায়ের। আরেকবার ভালো করে বুঝাই। তুমি কার মায়ের বাপের মেয়ে? কি মাথা ধরে গেল নাকি? এজন্যই তো বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। এই জন্যই তো বলে, নাটক মারাইতে আইছে। এই জন্যই কি বলে না যে মেয়েদের নাকি বুদ্ধি হাঁটুর হ্যাঁ নিচে থাকে। বলিছে 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 এই জন্যই বলে বলিছে। সবাই। বুঝলে? তুমি বলো কি কি হবে বলো। আমি তো জানি, আমি না জেনে কি প্রশ্ন বড় করছি? ডিম জানো তুমি? আমি জানি। এখন চ্যাট জিপিটি যাবো। আমি তো জানি, আমি বলে দিব। তার আগে তো তোমাকে আরেকবার আমি চান্স আর পারবো দিচ্ছি। না, বলো। মানে তুমি কি পারবেই না? না, তুমি তাহলে হার মেনে গেলে? আমি প্রশ্ন মাথার মধ্যে দিতেই পারিনি। মাথার মধ্যে কিছু আছে নাকি? সব কিছু আছে তো হাঁটুর নিচে। হাঁটুর নিচে আছে সব কিছু। আচ্ছা, তুমি যেহেতু পারলা না, কারণ তোমার হাঁটুর নিচে বুদ্ধি, তুমি এটা মাইনা নিছো। তাহলে এখন আমি বইলে দিই এটা উত্তর কি হবে। তোমার বোনের মেয়ে আছে না? তোমার বোনের মেয়ে কে হয় তোমার? ভাগ্নি। তাহলে প্রশ্নটা কি ছিল? তুমি কার মায়ের বাপের মেয়ে? তোমার ভাগ্নির মায়ের বাপের মেয়ে কে হচ্ছে? তোমার ভাগনা আছে না? তোমার ভাগনার মা তোমার বোন। তাহলে তুমি তোমার ভাগনার মায়ের বাপের মেয়ে। কি এখন কি মিলল? এই জন্য তো বলছিলাম যে লাল শাক একটু বেশি করে খাবা, দেখবা যে ব্রেনটা হাঁটুর নিচ থেকে মাথায় উঠবে। অভি এবার কিন্তু এমন দেওয়ার দিবনি, বেশি কিন্তু ইয়া করছো তুমি, নিজেকে জোর পড়ছে। এটা বলে আমি তোমাকে এর আগে শিখাইছিলাম, আরে বাবা। ভুলে গেছি তাই। আরে বাবা রে। ঠিকই, এর আগে আমি শিখাইছিলাম, এটা আমার এখন মনে হয়েছে। গাইস, নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।